এখন লক্ষ্য করো টেরিডোফাইটা এবং জিমনোস্পার্ম পাশাপাশি রয়েছে। তার মানে টেরিডোফাইটের সঙ্গে জিমনোস্পার্মের কিছু বৈশিষ্ট্যগত মিল আছে। কিছু বৈশিষ্ট্য টেরিডোফাইটের ক্ষেত্রে থাকবে না, যা জিমনোস্পার্মেতে থাকবে। সেটাই জিমনোস্পার্মকে টেরিডোফাইটের তুলনায় বেশি উন্নত বলে প্রমাণ করবে। ঠিক আছে, লক্ষ্য করো টেরিসের দেহে 1 অর্থাৎ মূল, 2 অর্থাৎ কাণ্ড, 3 অর্থাৎ পাতা থাকবে। ঠিক আছে, এখানেও কি আছে 1 2 3 আছে। তাহলে আমি বলেছিলাম নো মূল নো স্পোরোফাইট, নো মূল নো ভাস্কুলার বান্ডল। কি বলেছি? নো মূল নো স্পোরোফাইট, নো মূল নো ভাস্কুলার বান্ডল। তাহলে যেহেতু এখানে মূল রয়েছে, তাহলে এখানে কি রয়েছে? এখানে ভাস্কুলার বান্ডল রয়েছে। তো ভাস্কুলার বান্ডল জিনিসটা কি? তুমি তো একটা কথা বলেছিলাম, এটা হচ্ছে পরিবহন টিস্যু গুচ্ছ বা পরিবহন টিস্যু তন্ত্র। পরিবহন টিস্যু কে? জাইলেম খাবার নিয়ে যায়, খাবার তৈরির কাঁচামাল। তাই জাইলেম পরিবহনের একটা কাজ করে, ফ্লোয়েম বা পাতায় তৈরি খাদ্যটা দেহের সমগ্র অংশে নিয়ে আসে। তাই ফ্লোয়েমটা কি হচ্ছে এলো? ফ্লোয়েম হচ্ছে ফিরে নিয়ে আসার কাজ করে। জাইলেম যদি যায়, ফ্লোয়েম যদি ফেরে, তো যাওয়া আসা মানে কি? ট্রান্সপোর্টেশন বা পরিবহন। তাই জাইলেম এবং ফ্লোয়েম আলাদা আলাদা ভাবে টিস্যু হলেও এদেরকে একত্রে বলা হয় টিস্যু গুচ্ছ বা বান্ডেল। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমকে কি বলা হবে একত্রে? ভাস্কুলার বান্ডেল। তো জাইলেম কি দ্বারা গঠিত? জাইলেমের কোষ দ্বারা গঠিত। ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি কি পাবো তুমি? ভাস্কুলার কোষ পাবো, ভাস্কুলার টিস্যু পাবো, আর লাস্ট আলটিমেটলি ভাস্কুলার বান্ডেল পাবো। তাহলে ভাস্কুলার বান্ডেল যখন থাকবে, এখানে অবশ্যই এখানে ভাস্কুলার বান্ডেল আছে। কারণ কি? 1 নঙ্গে মূল আছে তাই ভাস্কুলার বান্ডেল আছে, মূল আছে তাই ভাস্কুলার বান্ডেল আছে। তাহলে মূল যেহেতু থাকবে, তাহলে ভাস্কুলার বান্ডেল থাকলে এটা অবশ্যই স্পোরোফাইটিক, অর্থাৎ টুয়াইসেন। এটা কি হবে? টুয়াইসেন। লক্ষ্য করো মূল ছিল দেখে ভাস্কুলার বান্ডেল ছিল, আর ভাস্কুলার বান্ডেল মানে স্পোরোফাইট, অর্থাৎ এদের জীবনচক্র জনুক্রম আছে এবং জনুক্রম সেটা হেটেরোমরফিক। কেন হেটেরোমরফিক? একটা বড় একটা ছোট। এবং হেটেরোমরফিকটা কোনটা? স্পোরোফাইটিক। কেন? এখানে স্পোরোফাইটিক বড়, গ্যামেটোফাইটিকটা ছোট। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো, এরপরে চিন্তা করে দেখো টেরিডোফাইটা। এটা কি? এটা হচ্ছে কাণ্ড। কি কাণ্ড? রাইজোম কাণ্ড। এটা কি মূল? এটা হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে, আর নগ্নমূল যদি চিন্তা করো, এটা কি? এটা কাণ্ড, ফাঁপা এবং নলাকার কাণ্ড। এগুলো কি মূল? অস্থানিক মূল। এবং এর মধ্যে কি আছে? কাণ্ডের শীর্ষে পাতাগুলো গুচ্ছাকারে অবস্থান করে। ঠিক আছে, তাহলে দেখো মূলের ক্ষেত্রে মিল আছে। মূল অস্থানিক, এটা মূল অস্থানিক, কিন্তু সাইকাসে অস্থানিক মূল বাদ দিয়েও প্রধান মূল এবং ক্রোনোয়েড মূল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করো এই কাণ্ডের মধ্যে কোনো মিল নাই, কিন্তু পাতার মধ্যে মিল আছে। ঠিক আছে, এটা কি? এটা করছিলাম টেরিসের পাতায় পত্র ফলক একাধিক, তাই টেরিসের পত্র একটা যৌগিক পত্র। ঠিক আছে, এই দেখো এটা কি আমার? এটা আমার সাইকাস বা নগ্নবীজী উদ্ভিদ। তাহলে চিন্তা করো সাইকাসের পাতার মধ্যে কি রয়েছে? পত্র ফলক একাধিক রয়েছে। তাই সাইকাসের পাতাটা হচ্ছে একটা যৌগিক পত্র। তাহলে পাতা কি? পাতা হচ্ছে যৌগিক। এখানেও কি পাতা? যৌগিক। ঠিক আছে, এটা কোন ধরনের পাতা? এটা পরিণত পাতা। এটা কি পাতা? পরিণত পাতা। এখন তুমি চিন্তা করো তো, একটা ছবি আঁকা করেছিলাম কিনা আমরা এরকম, যে ফার্নের পাতা যখন কচি অবস্থায় থাকে তখন কয়েলিং সৃষ্টি করে। ফার্নের পাতা যখন কচি অবস্থা থাকে তখন তাকে কয়েলিং সৃষ্টি করে। কি সৃষ্টি করে? কয়েলিং। এই কয়েলিং এর নাম হচ্ছে ক্রোজিয়ার। আর ক্রোজিয়ার থাকার যে প্রক্রিয়া রয়েছে ওর নাম সার্সিনেট ভার্নেশন। তাহলে ফার্নের পাতা যখন কচি অবস্থায় কয়েলিং থাকে তার নাম ক্রোজিয়ার, আর কয়েলিং থাকার প্রক্রিয়ার নাম সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এখন চিন্তা করে এটা কিসের কাছে ম্যাপ করেছি? মনে করো একটা নগ্নবীজের কাছে ম্যাপ করছি। এরও কচি পাতাগুলো মনে করো এখানে কয়েলিং অবস্থায় আছে। তাহলে
কি বললাম তোমার টেরিসেরও কচি পাতা কয়েলিং থাকবে, নগ্নবীজের কচি পাতা কি থাকবে, কয়েলিং অবস্থা থাকবে। কয়েলিং এর নাম কি, প্রোজিয়া। কি নাম, প্রোজিয়ার। ঠিক আছে, তা লক্ষ্য করো এরও প্রোজিয়ার বিদ্যমান, এরও প্রোজিয়ার বিদ্যমান, তার মানে টেরিডোফাইটার প্রোজিয়ার রয়েছে এবং জিমনোস্পার্মেও প্রোজিয়ার রয়েছে। তা প্রোজিয়ার থাকার নাম কি, সার্সেনেট ভার্নেশন। এখানেও সার্সেনেট ভার্নেশন থাকবে, এখানেও সার্সেনেট ভার্নেশন থাকবে। ঠিক আছে, তা লক্ষ্য করো এই জিনিসগুলো হচ্ছে টেরিসের সাদৃশ্য কার সঙ্গে, জিমনোস্পার্ম বা নগ্নবীজের সঙ্গে। ঠিক আছে, তা দেখো আমরা মূল কাণ্ড পাতা সাপেক্ষে অনেক কিছু বলে ফেললাম। এখন চিন্তা করো জননাঙ্গ, জননাঙ্গ দেই। ঠিক আছে, জননাঙ্গের নাম হচ্ছে মনে করো আর্কিগোনিয়াম, যা টেরিসেও থাকবে, স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম থাকবেই। উচ্চ শ্রেণীর হওয়া সত্ত্বেও জিমনোস্পার্মেও আর্কিগোনিয়া থাকবে। অর্থাৎ এই আর্কিগোনিয়া থাকাটা হচ্ছে হলো কি, আর্কিগোনিয়া থাকাটা হচ্ছে টেরিডোফাইটের উন্নত বৈশিষ্ট্য হলেও সাধারণ বৈশিষ্ট্য হলেও জিমনোস্পার্মের আদি বৈশিষ্ট্য। একমাত্র উচ্চ শ্রেণীর উদ্ভিদ যেখানে কে থাকে, আর্কিগোনিয়া থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের নাম কি, জিমনোস্পার্ম। ঠিক আছে, এখন চিন্তা করো শুক্রাণু, শুক্রাণু। এই টেরিসের শুক্রাণু মনে করো বহু ফ্লাজেলা বিশিষ্ট এবং জিমনোস্পার্মের শুক্রাণুটাও হচ্ছে হলো বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে এই জিনিসগুলো রয়েছে তোমার টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মধ্যে সাদৃশ্য। তোমাকে এখন কোশ্চেন আসতে পারে 4 নাম্বার, যে টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের মধ্যে সাদৃশ্য কি ব্যাখ্যা করো। তোমরা আমার এই কোশ্চেনটার অ্যানসার অলরেডি এখানে পেয়ে গেছো, এখন বইটা খুলে একটু মিলাই নিও।